হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম প্রতিদিনের মতো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। এই যে ব্লগটা কিন্তু সকাল থেকে শুরু হয়ে গিয়েছে। আজকে রবিবার। তো ছেলে তো বৃহস্পতিবারে আসছিল। ওর একটু অসুস্থতার কারণে যায় নাই শনিবারে। তো আজকে হচ্ছে সকালবেলা দিয়ে আসলাম। তারপরও যেতে চাচ্ছিল না। যাই হোক, এই যে মাদ্রাসায় ছোট ছেলেকে দিয়ে বড় ছেলেকে নিয়ে যাচ্ছি। যেহেতু ২ দিন ওর অফ হয়ে গেছে, তো হুজুরের কাছে তো একটু বলতে হবে। আমি বলছিলাম যে আমি যাব না উপরে, তো সে বলছে না যেতেই হবে। তো যাই হোক, উপরে গিয়ে হুজুরের কাছে বলে দিয়ে চলে আসলাম বাসায়। এসেই হচ্ছে রান্নার কাছে ঢুকে গেলাম। যাই হোক, আজকে হচ্ছে মাছ আর পাঁচমিশালি সবজি রান্না হয়েছে। মাছ টমেটো দিয়ে ভুনা হয়েছে। তো আর যাই হোক, এখন হচ্ছে মাছ ভেজে তরকারি রান্নার জন্য চুলায় ২টা কড়াই বসিয়ে দিলাম, ২ চুলায়। একসাথে হচ্ছে ২টাতে মশলা কষিয়ে নিচ্ছি। একটা হচ্ছে সবজির জন্য আর একটা হচ্ছে মাছের জন্য। তো যাই হোক, আজকে পাঁচমিশালি সবজি রান্না করব। ভাজি হবে আরকি। তো কে কিভাবে সবজি পছন্দ করেন জানি না। আমার কাছে এভাবে ভালো লাগে। আর মাছে মনে হচ্ছিল আমার একটু তেল কম হয়েছিল। তো সেজন্য হচ্ছে আমি আবারও একটু মসলা কষানোর আগেই মানে ঝোল দেওয়ার আগে, মাছ দেওয়ার আগে একটু তেল দিয়ে দিলাম, যাতে মসলাটা কষিয়ে যায়, তেলটা যাতে পরে কাঁচা গন্ধ না হয়। আর সবজিটা হচ্ছে সব মসলা কষিয়ে বসিয়ে দিলাম। এদিক দিয়ে হচ্ছে মাছের মশলাও কষানো শেষ। এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিব। আমি তেলাপিয়া মাছ রান্না করেছি। পেঁয়াজ টমেটো দিয়ে ভুনা হয়েছে আরকি। তো যাই হোক, প্রতিদিন তো মুরগি রান্না করতে হয় ছেলেদের জন্য। তো মাঝে, মাঝে হচ্ছে একটু গ্যাপ দেই। সপ্তাহের মধ্যে ২-১ দিন গ্যাপ দেওয়ার চেষ্টা করি বা ছেলেদেরকে মাছ খাওয়ানোর চেষ্টা করি। তো আজকে হুজুরকে সকালবেলায় বলে আসছিলাম যে হুজুর যাতে বসে খাওয়ায় খাবারটা। দুপুরবেলা আমি খাওয়াতে যাই না। মানে খাবারটা আগেই দিয়ে চলে আসি। তো হুজুরকে বলে আসছি যে হুজুর একটু মাছটা খাওয়াবেন বসাইয়া। তো যাই হোক, এই যে রান্নাবান্না কিন্তু শেষ পর্যায়ে না, অর্ধেক হয়েছে। তো ছেলের জন্য খাবার, ছোট ছেলেকে আনতে যেতে হবে। তো বড় ছেলের খাবারটা রেডি করতে হবে। তো সবজিটা বসাই দিয়ে হচ্ছে মাছটা তুলে এনে ছেলের জন্য বেড়ে নিলাম। আর হচ্ছে আজকে চালতার আচার ছিল ফ্রিজে। তো ছেলে কিন্তু আচার, একটু টক জাতীয় খাবারগুলো একটু বেশি পছন্দ করে। তো ছেলের জন্য হচ্ছে আচারটাও গরম করে নিলাম, নিয়ে হচ্ছে বক্সে দিয়ে দিলাম। সে হচ্ছে ওর ফ্রেন্ডদেরকে নিয়ে খাবে। তো এভাবেই হচ্ছে আমার সারা দিনের কাজকর্মগুলো আপনাদের সাথে শেয়ার করি। এভাবেই কাজ করি, যেগুলো করি আর কি। তো যদি ভিডিও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন প্রতিদিনের মতো। আর আপনাদের লাইক কমেন্ট শেয়ারগুলো কিন্তু আমাদেরকে অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও বানাতে। এটা আমার প্রতিদিনের কথা। যারা আমার ভিডিও দেখেন তারা জানেন। এই যে আমি হচ্ছে আচারটাকে একটু গরম করে নিলাম, যেহেতু ফ্রিজে ছিল। আর এখন কিন্তু টেবিলে চলে আসছি মানে ছেলের খাবারটা রেডি করার জন্য। তরকারি কিন্তু চুলায় আমার রয়ে গেছে, সবজিটা তো ফাঁক দিয়ে হচ্ছে এটা বেড়ে নিচ্ছিলাম আর কি, যেহেতু ছেলের ছোট্ট ছেলেকে আনতে যাওয়া হবে। তো খাবারগুলো আমি পাঠিয়ে দিয়েছি আমার ভাইয়ের মেয়ের কাছে। আর এদিক দিয়ে আবারও চুলায় চলে আসছি রান্নার শেষ করার জন্য। আসলে শীতের দিনে সবজি খেতে সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে। তো এজন্য হচ্ছে পাঁচমিশালি সবজিটাই আজকে করে নিলাম। আর সাথে কিন্তু মসুরের ডালও ছিল। তো সেটা হচ্ছে স্কিপ হয়েছে ভিডিও থেকে। আমার বাসাটা হচ্ছে মেইন রোডের পাশে। সবসময় আপনাদেরকে বলি বেশি নয়েজ আসে মানে আমার এখানে। তো প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই যে আমার রান্না শেষ, আমি হচ্ছে ছোট পাতিলে সবজিটা বেড়ে নিলাম। আর বিকালবেলা হচ্ছে যে সবজি দিয়ে হচ্ছে আজকে ভাতের চেয়ে সবজি বেশি খাওয়া হয়েছে। তো যাই হোক, আল্লাহ হাফেজ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর বিকালের জন্য হচ্ছে কেক ছিল আর হচ্ছে ঝাল পরোটা ছিল, চিকেন পরোটা। তো ওই যে ছোট ছেলে তো বাসায়, সে হচ্ছে নাস্তা খেয়ে নিচ্ছে। তো আল্লাহ হাফেজ, আবারও আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। শুভরাত্রি সবাইকে।